أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ 1447 হিজরি সনের শাওয়াল মাসের 22 তারিখে সালাতুল মাগরিব জামাতের সহিত আদায় করার পর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য বড়ইকান্দি টাওয়ার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা এই মুহূর্তে যে মাস, যে সময়টা অতিক্রম করছি, এই মাসটাকে বলা হয় হজের মাস। হজের মাস হচ্ছে তিনটি: শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। এই তিনটি মাসকে হজের মাস বলা হয়। শাওয়াল মাসের আগে কেউ যদি হজ করার উদ্দেশ্যে ইহরাম বাঁধে, তাহলে অধিকাংশ ইমামদের মতে তার হজ আদায় হবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তার হজ আদায় হবে, কিন্তু সে সওয়াব পাবে না। এই জন্য শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসকে হজের মাস বলা হয়। যেহেতু হজের মাস চলতেছে এবং কোরআনুল কারীমের ভিতরে একটি হজ নামে স্বতন্ত্র সূরা রয়েছে, এই জন্য আমি সেই সূরা প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সূরাতুল হজ কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। এই সূরাতে 78টি আয়াত রয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে মানুষের ভিতরে ভয় সৃষ্টি করবে সে সম্পর্কে আলোচনা করেছে এবং এই সূরার সর্বশেষ আয়াতেও কিয়ামতের সময়ের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরাতে মৌলিকভাবে 3 শ্রেণীর লোকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে যারা কাফের, তাদের সম্পর্কে। এরপরে যারা সুবিধাবাদী মুসলমান, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে যারা খাঁটি মুসলমান, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 3 শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই
সূরাতুল হজে আলোচনা করেছে। এই 3 শ্রেণী ছাড়াও এই সূরাতে আল্লাহ তাআলা অনেকগুলি বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে প্রথম দিকে আল্লাহ তাআলা কিয়ামতের সম্পর্কে আলোচনা করেছেন। এরপর যারা আল্লাহ তাআলার সম্পর্কে না জেনে না বুঝে তর্ক বিতর্ক সৃষ্টি করে তাদের সম্পর্কে আলোচনা করেছে। মুশরিকদের সম্পর্কে আলোচনা করার পর কাফেরদের পরিণতি সম্পর্কে ঈশ্বর আলোচনা করেছেন এবং এই সূরাতে যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করে কষ্ট দেয় তাদের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তো এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, শাইউন আযীম, অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে সম্বোধন করেছে। এর কারণ হলো কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। যেহেতু এই কোরআন মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে, এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা হে মানব মণ্ডলী বলে সম্বোধন করেছে। দ্বিতীয়ত, যেহেতু কোরআনুল কারীমের পরে আর কোনো আসমানি কিতাব অবতীর্ণ হবে না, এই জন্যই আল্লাহ তাআলা এই সর্বশেষ অবতীর্ণ হওয়া কিতাবে মানব জাতিকে সম্বোধন করেছে। তৃতীয়ত, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তখন হাসরের মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে। সেখানে কোনো পার্থক্য থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছেন সবাই সেখানে উপস্থিত থাকবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এরপরে বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করার কথা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে সেদিন আমাদের রবই হবেন সব, অর্থাৎ সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই থাকবে। তিনি যাদেরকে ইচ্ছা জান্নাত দান করবেন, যাদেরকে ইচ্ছা জাহান্নাম দান করবেন, এবং মানুষ তাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাত এবং জাহান্নাম লাভ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। সেদিন রব ছাড়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র আমাদের রবেরই সমস্ত ক্ষমতা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই মানুষদেরকে সতর্ক করাচ্ছেন, সাবধান করাচ্ছেন যে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, এবং তোমাদের কৃতকর্মের জন্য যে আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছেন, সেই নির্ধারিত শাস্তিকে তোমরা ভয় করো। এরপর বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর। সাবধান করার পরে কিয়ামতের ভয়ঙ্করের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই জন্য যে ওই ভয়ঙ্কর অবস্থায়
তোমরা কোনোভাবেই ওই অবস্থা থেকে মুক্তি পেতে পারবে না শুধুমাত্র তাকওয়া ছাড়া। অর্থাৎ তাকওয়া বা ভয় নামক যে গুণ রয়েছে, এই গুণটাই একমাত্র সেই দিন তোমাদের উপকারে আসবে। তার মানে হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো, এই তাকওয়াটাই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থেকে তোমাদেরকে মুক্তি দিবে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদেরকে ওই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যে গুণটা অর্জন করা দরকার, যে তাকওয়া অবলম্বন করা দরকার, সেই তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছে। এরপরে দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে সেই ভয়ঙ্কর অবস্থায়, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধপানকারিণী নারী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। অর্থাৎ সেই ভয়ঙ্কর অবস্থায় যেই মা তার শিশুকে দুধপান করায়, ওই ভয়ঙ্কর অবস্থা দেখে তার ভিতরে এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে সে তার ছোট্ট দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী মহিলা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভে কথা ভুলে যাবে। তিনি যে গর্ভধারণ করেছেন এই কথা তিনি ভুলে যাবেন এবং তার গর্ভপাত হয়ে যাবে। মানে এরকম অবস্থা সৃষ্টি হবে যে তিনি যে গর্ভধারিণী এই কথা তিনি ভুলে যাবেন এবং গর্ভপাত যে হয়ে যাবে তিনি টেরও পাবেন। ওয়াতারান নাসা সুকারা, এবং মানুষ দেখতে পাবে একজন আরেকজনকে নেশাগ্রস্তের মতো। ওমা হুম বিসুকারা, অথচ তারা নেশাগ্রস্ত নয়। তার মানে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে দুগ্ধপানকারিণী নারী তার শিশুর কথা ভুলে যাবে, গর্ভধারণকারিণী গর্ভপাত করে ফেলবে, কোনো টের পাবে না। এবং একজন মানুষ আরেকজনকে নেশাগ্রস্তের মতো দেখবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়। একজন আরেকজনকে দেখে মনে হবে যে নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, তারা সুস্থ মানুষ। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন। এই যে কিয়ামতের সময়ের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এই আয়াতটি বনি মুস্তালিক যুদ্ধের সময় রাতের বেলা অবতীর্ণ হয়েছে। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন আর বললেন, তোমরা কি জানো এই দিনটা কখন হবে? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, না আমরা জানি না, আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনটা হবে সেদিন যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে তুমি তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে বের করে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে কি পরিমাণ লোকদেরকে বের করে জাহান্নামী এবং জান্নাতীদের আলাদা করব? তখন আল্লাহ তাআলা বলবেন যে 1000-এর মধ্যে 99 জন হবে জাহান্নামী আর 1 জন হবে জান্নাতি। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন তারা এমন কান্না শুরু করলেন যে এইরকম কান্না আর কখনোই করেননি। ঠিক তাদের অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আমার উম্মতের মধ্য থেকে 1/4 জান্নাতে যাবে। তখন তারা বলে আল্লাহু আকবার এবং শুকরিয়া আদায় করলেন। এইভাবে করে রাসূল সাল্লাম বলেন, আমি আশা করি তাদের 1/3 জান্নাতে যাবে। এরপর রাসূল সাল্লাম বলেন, আমি আশা করি সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক আমার উম্মতই জান্নাতে যাবে। তখন তারা আশান্বিত হলো এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। এই যে সূরাতুল হজের প্রথম এবং দ্বিতীয় আয়াত থেকে যে কয়েকটা কথা বলেছি,
আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক। কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা সেটা স্মরণ করে আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়াবান এবং মুত্তাকি হওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা